হিংস্র শ্লীলতাহানির চেষ্টা নবম শ্রেণীর ছাত্রীকে। নাবালিকা নির্যাতনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রহরা থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লীতে। বাড়িতে জল চাওয়ার নাম করে শ্লীলতাহানির চেষ্টা নবম শ্রেণীর ছাত্রীকে। রাস্তায় বেরোলেই ধেয়ে আসত নোংরা কটূক্তি। প্রতিবাদ করায় নাবালিকার বাবাকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ এলাকারই দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বন্দিপুর বিবেকানন্দ পল্লী অঞ্চলে। ঘটনায় অভিযোগ দায়ের রহরা থানায়। আতঙ্কে স্কুল যাওয়া বন্ধ নবম শ্রেণীর ছাত্রীর। বাবা নিজের কাজে সকালবেলা বেরিয়ে যান, আসেন রাতে। বাড়িতে একাই থাকে ওই নাবালিকা। নাবালিকার অভিযোগ, প্রথমে জল চাওয়ার নাম করে ঘরে ঢোকার চেষ্টা করত তারা। তারপর হঠাৎ একদিন মদ্যপ অবস্থায় জল চাইতে এলে জল দিতে নারাজ হওয়ায় চলে শ্লীলতাহানির চেষ্টা। এরপর থেকে যখন ওই নাবালিকা বাইরে বেরোত, যুবকদের নোংরা কটূক্তি, হাত ধরে টানাটানিও চলত। গোটা ঘটনাটি বাড়িতে তার বাবাকে জানালে বাবা ওই যুবকদের ডেকে বোঝায় তার মেয়ের সঙ্গে এমন আচরণ না করার জন্য। তবে কিছুদিন বন্ধ থাকার পর থেকেই আবারও শুরু হয়ে যায় ওই যুবকদের অভব্য আচরণ। গতকাল অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সাবিনার হাত ধরে টানাটানি শুরু করে। অশ্লীল ভাষায় গালিগালাজ করে ওই যুবকরা। শুধু তাই নয়, রাস্তায় একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় নাবালিকার বাবাকে। ঘটনায় চাঞ্চল্য তৈরি হতেই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। গোটা শরীর জুড়ে রয়েছে আঘাতের চিহ্ন। এই বিষয়ে অবশ্য অভিযোগ দায়ের হয়েছে রহরা থানায়। তবে এখনও কাটেনি আতঙ্ক। ঘটনার পর গা ঢাকা দিয়েছে ওই দুই যুবক। কালকে আমাদের পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছিল, পাশের পাড়াতে। তো আমার মা আর মেয়ে গেছিল অনুষ্ঠানটা দেখতে। তো আমি চাবিটা মেয়ের কাছে ছিল, নেওয়ার জন্য ওখানে দাঁড়াই। দাঁড়ানোর পর চাবিটা নিয়ে আমি কিছুটা আগাই, মেয়েও পেছন পেছন আসছিল। ঠিক আছে, এবারে ওই ছেলেগুলো আগে থেকে ডিস্টার্ব করতো। ঠিক আছে, তো ওটা বলে করে আমরা চুপচাপ ছিলাম। তো কালকের হঠাৎ ওকে হাত ধরে টানাটানি করে, ওকে খারাপ ভাষায় কথা বলে। ঠিক আছে, যখন আমি এগুলো প্রতিবাদ করতে যাই আমাকে মারধর করে। মেরেছে হাঁটুতে, এদিকে পায়ে, পিঠে, কোমরে। কারা মেরেছে তাদেরকে আপনি চেনেন? হ্যাঁ, চিনি। কি নাম? ডাক নাম হলো, এমনি নামটা সুমন দে, ভালো নাম। আর একটা সুরিয়া। অভিযোগ হচ্ছে যে আমি রাতে একা থাকি, বাবা বাড়িতে থাকে না। তো ওরা দুটো ছেলে জল চাওয়ার নাম করে আসতো প্রতিদিনই। তো আমি ভাবতাম ভালো, দিতাম জল। তো তারপরে একদিন রাত 12টার সময় এসে আমার কাছে জল চাইছে। তো আমি যখন দেখলাম ও নেশা করে আছে, আমি বলেছি আমি দেবো না। তো আমার উপরে খুব চেল্লামিল্লি করছিল, বাড়িতে তখন কেউ ছিল না। তো আমি বললাম দেবো না, তো না দেওয়ার এতে ওরা খুব চেল্লামিল্লি করছে, আমার উপরে খুব করছে। তো আমি বললে দরজা বন্ধ, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিলাম। তারপরেও 2-3 বার এসে আমাকে মানে খুব করেছে, দরজা ধাক্কাধুক্কি করা। তো আমি সেটা বাবাকে জানাই। বাবা কিছু বলেনি, তখন বাবা একা পড়ে গেছিল। একজনের নাম সুমন দে আর একজনের নাম সুরিয়া। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।